نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها سورة النور آية نمبر 27 وعن عبد الله بن عمرو رضي الله عنه قال أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف رواه البخاري হাদিস নম্বর 12 সুধী সম্মানী আজকে আপনাদের সামনে যে তহফাটি উপস্থাপন করতে চলেছে সেটা হচ্ছে ইসলাম সালাম সিলম এর শব্দের অর্থ এবং এর একটু বিস্তারিত আলোচনা। সিলম মানে দ্বীন ইসলামকে বোঝায়, যথা আল্লাহ তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ তোমরা দাখিল হয়ে যাও ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে। তো এখানে ইসলাম ধর্ম বুঝিয়েছে। সিলম মানে শান্তিও হয়, সালম মানে শান্তিও হয়, আমন মানে শান্তি হয়, আমান মানেও শান্তি হয়, আর সালাম মানে শান্তি হয়। আর ইসলাম মানে কিন্তু শান্তি নয়। কেউ কেউ বলে না বুঝার কারণে ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি নয়। ইসলাম আনায়ন করলে, ইসলাম গ্রহণ করলে, ইসলামের ভেতরে দাখিল হলে শান্তি পাওয়া যায়, এটা ঠিক। তাহলে ইসলামের মানে হচ্ছে আল্লাহর বিধানের সামনে নতি স্বীকার করা, আল্লাহর বিধানের সামনে সমর্পণ করা, নিজের আত্মকে সমর্পণ করা, এটা হচ্ছে ইসলামের মানে। এবারে আসুন, আমি বলতে চাই, আমরা বলি যদি ইসলামের মানে যদি শান্তি হতো তাহলে আমরা বলতাম, যখন সালাম দিয়া অপরের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়, তখন বলতাম আল ইসলামু আলাইকুম। কিন্তু তা তো বলি না। কেন? ইসলামের মানে শান্তি নয়, এই কারণে আল ইসলামু আলাইকুম বলি না, বলি আমরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবারে সালাম কে কাকে দেবে এবং এই বিধানটি কেমন? হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক দিবস একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসিলেন, প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামে খায়র, হে নবী ইসলামের মধ্যে সর্বোত্তম আমলটি কি একটু বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, তুমি ক্ষুধার্ত ব্যক্তিকে, তোমার প্রতিবেশীকে, তোমার অনাহার ব্যক্তিকে তুমি খাদ্য দাও, এটা হচ্ছে ইসলামের 1 নম্বর করণীয়। তারপরে বললেন ওয়া তাকরাউস সালাম, তোমার সঙ্গে অন্য কোন মুসলিম ভাইয়ের দেখা সাক্ষাৎ হবে, তাহলে তুমি তাকে সালাম দাও। তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো তাকেও দাও, যাকে চেনো না তাকেও দাও। আমরা শুধু চীনাকে দিই, অচীনাকে দিই না। কিন্তু আল্লাহ নবী কি বলছেন? যাকে চিনি তাকেও দিতে হবে, যাকে চিনি না তাকেও দিতে হবে। কিন্তু এতটা অবশ্যই চিনতে হবে যে মুসলিম আছে না অমুসলিম। যদি মুসলিম থাকে তাহলে দেব সালাম, আর যদি অমুসলিম থাকে কিন্তু সালাম দেব না, কারণ অমুসলিমকে সালাম দেওয়া এ জায়েজ নয়, বৈধ নয়, অতএব অমুসলিমকে সালাম দেব না। তাহলে এখানে বোঝা গেল যে সব চাইতে ইসলামের আচার নাচারের দিক দিয়ে, ব্যবহারের দিক দিয়ে, লেনদেনের দিক দিয়ে, আদান প্রদানের দিক দিয়ে সর্বোত্তম নিয়ম হচ্ছে কি কোনো অনাহার ব্যক্তির মুখে আহার তুলে দেওয়া, এবং তারপরে পরে হচ্ছে কোন মুসলিম ব্যক্তিকে, চীনা অচীনা ব্যক্তিকে সালাম প্রদান করা। এটা হচ্ছে ইসলামের মানে চরম বিধান এবং দ্বিতীয় পর্যায়ের সর্বোত্তম বিধান। তাহলে আমরা করি কি? আমরা কিন্তু সালাম দিই না। আমি মনে করি যে আমি ধনী, অতএব আমাকে সালাম সবাই দেবে, আমি দেব না। আমি মনে করি আমি একটা বড় মাওলানা, আমি একটা হেড মাওলানা, অতএব আমাকে সবাই সালাম দিবে, আমি কিন্তু সালাম দেব না। আর গরিব তো মনে করছে আমাকে সালাম দিতে হবে না। এখানে ধনী গরিবের কোনো তারতম্য নাই। এখানে মানুষ হিসেবে মানুষের সম্মান দিতে হবে। কে দেবে? যে বসে আছে তাকে সালাম দিবে, যে চলমান আছে, যে পথিক, যে রাস্তায় যাচ্ছে সে সালাম দিবে, যে পথে বসে আছে, রাস্তায় বসে আছে তাকে। এবং সালাম দেবে ছোট কাকে? বড়কে সালাম দেবে, বড়কে সালাম দিবে ছোট। এবং সালাম দেবে কে? যার দল ভারী,
একটা দুটা দল যাতায়াত করছে, ওই দিক থেকে ডান দিক থেকে এক দল আসছে আর বাম দিক থেকে এক দল আসছে। তো কোন দলকে সালাম দিবে, কোন জামাতকে সালাম দিবে? যেই জমাতে কম লোক আছে তারা সালাম দিবে, যেই জমাতে বেশি লোক আছে। একজন সাইকেল উত্তর দিক থেকে চলে আসেন সাইকেলে চড়ে, একজন দক্ষিণ দিক থেকে চলে যাচ্ছেন মোটর সাইকেলে চড়ে। কে কাকে সালাম দিবে? দুইজনেই কিন্তু চলমান। এই সময় কে সালাম? যার গতি বেশি সেই সালাম দিবে। কেন? যে তার গতি বেশি, তার অহমিকা বেশি হতে পারে, তার গর্ব বেশি হতে পারে। তাই তার গর্বকে খর্ব করার জন্য আল্লাহ তিনি বলেছেন যে গর্ব করা মানুষের সিফাত হতে পারে না, গর্ব করা মানুষের চরিত্র হতে পারে না, গর্ব করা হচ্ছে আল্লাহর সিফাত। অতএব যে গর্ব করলো সে আল্লাহর চাদরকে নিয়ে, আল্লাহর পোশাককে নিয়ে ছিনিমিনি খেললো। অতএব সালাম দিবে কে? যে বেশি গতিতে আছে, যে মোটর সাইকেলে আছে সে সালাম দিবে যে সাইকেলে চলে আছে তাকে। একজন লোক সাইকেলে চলে যাচ্ছে আর একজন লোক চলে আসছে হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে। সালাম কে কাকে দেবে? দুইজনাই চলছে। এখানে সালাম দেবে যে সাইকেলে চলে আসে সে সালাম দিবে কাকে? যে পায়ে হেঁটে যাচ্ছে তাকে। কারণ সাইকেলের গতি বেশি আর পায়ের গতি কম, এই কারণে সাইকেলের গতি বেশি। এর ফখরকে নষ্ট করার জন্য, এর গতিকে নষ্ট করার জন্য সালাম দেওয়ার দায়িত্ব ওর উপরে অর্পণ হলো। সালাম দেবে কে? মানুষ যখন আদান প্রদান করবে তখন আমরা মনে মনে ভাবি যে প্রধানমন্ত্রী হবে বা মুখ্যমন্ত্রী হবে, যে এমএলএ হবে, যে এমপি হবে, যে মুখিয়া হবে, যে প্রধান হবে, যে মোড়ল হবে, যে মসজিদের কমিটি হবে, মাদ্রাসার কমিটি হবে, তাকে সালাম দিতে হবে। সে সালাম দিবে না, তার দায়িত্ব এটা নয়, বরং তাকেই সবাই সালাম দিবে, এটা দায়িত্ব মনে করি। কিন্তু না না না, সবারই এক। এখানে ধনী গরিব, আমির ফকির সব এক। আমির ও গরিব এক হুয়ে, ধনী ও ফকির এক হুয়ে, তেরে দরবার মে আয়ে তো সব এক হুয়ে। আমরা সকলেই এক। সালাম লেনদেন করবো, যে পজিশনে থাকবো সেই পজিশন হিসেবে। আমি যদি বড় হই আর আমার পাশে যদি ছোট একজন চলে আসে বা ছোট থাকে, তো সেই ছোটর কর্তব্য হল বড়কে সালাম দেওয়া। তাহলে এইগুলা নিয়ম নীতি আমাদের ফলো করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন কোরআনে কারীমের মধ্যে সূরা নূরের মধ্যে তিনি ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, লা তাদখুলু বুয়ুতান, কারো ঘরের মধ্যে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করে না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ তোমরা তার ঘরে যাওয়ার অনুমতি না নিয়ে নেবে, ও তুসাল্লিমু আলা আহলিহা, দ্বিতীয় নম্বরে যতক্ষণ পর্যন্ত তুমি সালাম না দিলে তাকে, ততক্ষণ পর্যন্ত তার বাড়িতে প্রবেশ করা তোমার জন্য বৈধ নয়। অতএব এই নিয়ম নীতি যদি আমরা ফলো করি তাহলে আমাদের ইমানি স্পিরিট বাড়বে, ইমানি জজবা বাড়বে, ইমানি বাহুবল বাড়বে, ইমানি প্রেম বাড়বে, ইমানি বিধান আমরা তৈরি করতে পারবো এবং এক অপরের মধ্যে প্রেম প্রীতি এটা বেড়ে যাবে। আর আমরা গর্বকে খর্ব করতে পারবো। এই মাদ্রাসায় ঢুকবে, মাদ্রাসায় যদি এমপি ঢুকে মুসলিম, তাহলে তার এমপিকেই সালাম দিতে হবে মাদ্রাসার আলেম যারা আছে তাদের, যেহেতু এরা এখানে আছে। এবারে এমপির কাছে যখন আলেমরা যাবে তখন আলেমকে সালাম দিবে, আলেম সালাম দেবে এমপিকে। এই তো নিয়ম, এই তো বিধি। এই বিধি ফলো যদি আমরা করে চলি তাহলে আমাদের মধ্যে গর্ব মোটেই থাকতে পারে না এবং অপ্রেমিক আলোচনা হতেই পারে না, বরং প্রেম বিনিময় হবে, চলতে ফিরতে সমস্ত সুবিধা হবে। আশা করি বুঝতে পারি। আসসালামু আলাইকুম।